নভেম্বরে আমাদের লঞ্চিং প্রোগ্রামটা হবে। এটা এরপরে আসেন ডিসেম্বরে হচ্ছে ইনোভেশন অ্যান্ড রিসার্চ মান্থ। অর্থাৎ আমরা এক একটা মাসকে এক একটা শিরোনাম দিয়ে আমরা এটাকে হাইলাইট করেছি। সেখানে থাকবে হচ্ছে কেস কম্পিটিশন, অর্থাৎ বিভিন্ন ধরনের ইনোভেশন, অর্থাৎ এক একজনের এক একটি আইডিয়া আছে। সেটা হতে পারে পরিবেশের জন্য, সেটা হতে পারে এগ্রিকালচারের জন্য, সেটা হতে পারে পলিউশন ম্যানেজমেন্টের জন্য, সেটা হতে পারে বিজনেসের জন্য। যার কাছে যে আইডিয়া আছে সে সেটা এনে আমাদের এখানে অ্যাজ এ কেস হিসেবে উপস্থাপন করবেন এবং সেখানে বিচারক থাকবে। বিচারকেরা সেই এক্সপার্ট যারা প্যানেল থাকবে তারা তাদেরকে বিচার করে সেখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড করা হবে। তারপরে পোস্টার প্রেজেন্টেশন থাকবে, এক্সিবিশন থাকবে, ইয়ুথ ইনোভেশন ফেয়ার হতে পারে, শোকেসিং থাকবে, কার কি ছিল অতীতে, তারা কে কি করবে সে ধরনের কিছু তারা প্রেজেন্ট করবে। এরপরে জানুয়ারি 2026 হেলথ অ্যান্ড নিউট্রিশন অ্যাওয়ারনেস মান্থ। আমরা এটাকে এই হেলথ এবং পুষ্টির জন্য, স্বাস্থ্য এবং পুষ্টি মাস হিসেবে আমরা ডিক্লেয়ার করেছি। সেখানে আমাদের সম্মানিত পরিচালক নিউট্রিশন স্যার আছে, স্যারের পুরো নামটা হচ্ছে প্রফেসর সাইদুল আরেফিন। ওনার নেতৃত্বে এই মাসব্যাপী সেখানে বিভিন্ন ধরনের প্রমোশন হবে, অর্থাৎ নিউট্রিশন প্রমোশন হবে, ফুড সিকিউরিটি, সাস্টেনেবল হেলথ ইত্যাদি নিয়ে কুইজ হবে, কম্পিটিশন হবে। তারপরে অলিম্পিয়াড, তো অলিম্পিয়াড হচ্ছে, তারপরে নিউট্রিশন ফেস্ট যেখানে হেলদি ফুড স্টল থাকবে, সাস্টেনেবল কুকিং ডেমোস থাকবে, অ্যাওয়ারনেস কন্টেস্ট থাকবে, পাবলিক হেলথ ক্যাম্পেইন, হেলদি ইয়ুথ হেলদি নেশন, আউটরিচ অন হাইজিন, ফিটনেস অ্যান্ড মেন্টাল হেলথ। এগুলো নিয়ে অনেক ধরনের প্রোগ্রাম থাকবে যাতে আমরা ছাত্রছাত্রী এবং এগুলো সব হচ্ছে সিম্বলিক। এগুলো এখান থেকে প্রচার হওয়া মানে সারা দেশের জন্য একটা মডেল হয়ে যাওয়া। কারণ আমাদের এই প্রোগ্রামগুলোকে অনুসরণ করে সারা দেশের প্রতিষ্ঠানগুলো এগুলো আমরা আশা করতেছি সেভাবে কাজ করবে। সেই জন্য আমরা সিম্বলিক এই আয়োজনটা করতেছি। তারপর হচ্ছে ফেব্রুয়ারি মাস হচ্ছে গ্রিন ক্যাম্পাস অ্যান্ড বায়োডাইভার্সিটি মান্থ। আমরা সেই মাসে আমরা ক্লিনিং প্রোগ্রাম থাকবে, গ্রিন অ্যান্ড ক্লিন ক্যাম্পাস প্রোগ্রাম থাকবে, লার্জ স্কেলে ওয়েস্ট সেগ্রিগেশন অ্যান্ড ক্যাম্পাস ক্লিননেস ক্যাম্পেইন থাকবে, সাব প্রোগ্রামে থাকলে ট্রি প্ল্যান্টেশন, ট্রি আইডেন্টিফিকেশন ট্রেনিং, তারপর হ্যান্ডস অন বায়োডাইভার্সিটি লার্নিং অ্যান্ড প্ল্যান্টেশন। আমরা ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা ক্যাম্পাসে ঘুরাবো। ইফ পসিবল আমরা প্রয়োজনে অন্যান্য পার্কে গিয়ে অথবা যেখানে গাছপালা বেশি আছে সেখানে আমরা তাদের গাছ চেনানোর ব্যবস্থা করব। তারপর হচ্ছে ইকো আর্ট ওয়ার্কশপ। হ্যাঁ, আমরা এই আর্ট কিন্তু এটা একটা শক্তিশালী একটা মাধ্যম কোনো চেঞ্জ মেক করার জন্য, এর চেয়ে বড় মনে হয়। কারণ এখন তো এটা সবচেয়ে জনপ্রিয় একটা মাধ্যম। কোনো একটা আইডিয়া সেটা যদি তার গ্রাফিক্স অথবা কোনো ধরনের ডিজাইনের মাধ্যমে প্রেজেন্ট করা যায়, সেটা দিয়ে কিন্তু আমরা সমাজ এবং দেশকে চেঞ্জ করার মতো অবস্থা তৈরি করতে পারি। আমাদের যে জুলাইয়ের যে গ্রাফিতি, সারা পৃথিবীতে প্রশংসিত। এবং একটা বই যদি কেউ পুরো 1 থেকে লাস্ট পর্যন্ত উল্টে দেখে, মাথা মানুষের অন্যরকম। আমাদের ছেলে মেয়েদের যে আইডিয়াস, তারা যে ছোট ছোট ছেলে মেয়ে, আমি তো দেখেছি আশেপাশে আমাদের এই ক্যাম্পাসের যে টিচারদের ছেলে মেয়েরা কিভাবে একবার স্বেচ্ছায় গিয়ে ওখানে তারা এই গ্রাফিতিগুলো তৈরি করেছে। তো সেরকম একটা সিচুয়েশন আমরা আশা করতেছি তৈরি করতে পারবো, যাতে আমরা জিরো ওয়েস্টেজ কিভাবে আমাদের যে পলিউশনকে শূন্য করা যায়, দূষণকে শূন্য করা যায়। কারণ আমরা সারা পৃথিবীতে জানি যে সবাই দূষণটা নিজেরা ম্যানেজ করে। যেমন কোনো একটা পার্কে ঢুকছেন, আপনার জন্য বলা আছে হোয়াট টু ডু নট টু ডু। আপনি কোনো একটা চকলেট খাইছেন, চুইংগাম খাইছেন, কোনো একটা আপনার যে জিনিসটা তৈরি হলো ওয়েস্টেজ, সেটা আপনার পকেটে অথবা আপনার ব্যাগে করে নিয়ে এসে নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে, সেটা আবার ভাগ করা আছে।